আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের 29 নাম্বার পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখনো পর্যন্ত আমরা সবরের অধ্যায় আছি। আজকে আশা করি এই সবরের অধ্যায় আমরা শেষ করব। তো এখানে যে হাদিসটি এনেছেন আজকে এই 50 নম্বর হাদিস রিয়াদুস সালিহিনের, এখানে আহ, যে হাদিসটি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, একজন বড় মুফাসসির সাহাবাদের মধ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বলতেছেন যে কাদিমা উয়াইনা বিন হিসন ফানাজালা আলা ইবনে আখিহি আল হুর বিন কাইস। একজন সাহাবী অথবা তাবিঈন হবে যে উয়াইনা বিন হিসন, তিনি আহ, আসলেন, মদিনাতে আসলেন এবং ওনার ভাতিজা আল হুর বিন কাইসের বাসায় বেড়াতে আসলেন অথবা ওখানে আসেন থাকলেন। মানে ওয়াইনে এসেছে, থাকছে তার কোথায়? ভাতিজার বাসায়। ওয়াকানা মিনান নাফার আল্লাযীনা ইউদনিহিম উমর রাদিয়াল্লাহু আনহু। তার ভাতিজা, ওয়াইনার ভাতিজা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটবর্তী লোক। কথা বুঝতে পারছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু আনহু নিকটবর্তী লোক কি? আল হুর মানে ওয়াইনার ভাতিজা। وكان القراء أصحاب مجلس عمر رضي الله عنه ومشاورته كهولا كانوا أو شبانا। মানে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা বসতেন তারা ছিল কুররা, মানে বিভিন্ন, মানে কোরআনের উপরে তারা খুব ওদের জ্ঞান রাখে। হয় কোরআন ওরা খুব সুন্দর তেলাওয়াত করে, তাফসির নিয়ে ওদের জ্ঞান আছে। এমন লোকরা ছিল কি ওমরের মানে উপদেষ্টারা। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, একজন শাসক তার যেন যারা তাকে উপদেষ্টা দিবে তারা যেন সমাজের উত্তম লোকগুলো হয়। কারণ শাসক তো একা, কিন্তু তখন যাকে পরামর্শ দিবে ভালো লোকরা, তখন কি হবে? সে ভালো কাজ করবে। সেজন্য আমরা প্রায় দেখবেন যে ইমাম সাহেব জুমা দিন যখন নাকি দোয়া করে আল্লাহুম্মা আসলিহ বিতানাতা, যখন নাকি বাচ্চার জন্য দোয়া করে তখন বলে আল্লাহ তার আশেপাশে যারা আছে তাদেরকেও কি তুমি ভালো করে দাও, আশেপাশে যারা ভালো করে দাও। এটা মানে এই শাসক ভালো হওয়ার একটা সুযোগ। মানে বর্তমানে এবং অতীতে, বর্তমানে অনেক দেখা যায় যে আশেপাশে যারা আছে আরো উস্কায় আরো খারাপ কাজের জন্য। যেভাবে নাকি দেখা যায় যে মানে ফেরাউন, যে নাকি নিজেকে কি আল্লাহ দাবি করেছে, এই ফেরাউন তো এমনি খারাপ, তাকে আরো কি তার আশেপাশে তারা কি আরো উস্কায়, তাকে তো মানা করে না, জুলুম করে, আরো কি উস্কে বলে ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ। ফেরাউনকে তার এই পরামর্শদাতা উপদেষ্টা কি বলে, তুমি কি মূসাকে ছেড়ে দিবা? মূসা যে ফাসাদ সৃষ্টি করতেছে, মানে মূসা ফাসাদ সৃষ্টি করতেছে, মূসাকে মারার জন্য ফেরাউনকে কি আরো কি উস্কাই দিচ্ছে। সেজন্য যারা নাকি আশেপাশে যারা শাসকের যে ভালো লোক থাকে, তাহলে এটা শাসক ওদের কথা শুনে তখন ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু উনার উপদেষ্টারা কি ছিল? হাফেজ কোরআন, আলেমরা। এখন বলতেছে এই চাচা ভাতিজাকে বলতেছে, যেহেতু ভাতিজা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটবর্তী লোক ছিল, তো চাচা ভাতিজাকে বলতেছে ফাকালা উয়াইনা লিবনে আখি ইবনে আখি লাকা ওয়াজহুন ইনদা হাদাল আমির ফাস্তাদিন লি আলাইহি। বলতেছে ভাতিজাকে, বলতে ভাতিজা যেহেতু তোমার সাথে এই খলিফার সাথে একটা সম্পর্ক আছে, আমাকে তুমি একটু ওই খলিফার সাথে মানে সাক্ষাৎ করার জন্য একটু আমাকে একটা পারমিশন নিয়ে দাও।
ফাস্তাযানা ফাআযানা ফাআযিনা লাহু ওমর, তখন ওই ভাতিজা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পারমিশন চাইলেন যে আমার চাচা আপনি দেখা করতে চায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কি তাকে পারমিশন দিলেন দেখা করুক। ফালাম্মা দাখালা আলাইহি ক্বালা হি ইয়া ইবনাল খাত্তাব ফাওয়াল্লাহি মা তু'তিনা আল জিজাল ওয়ালা তাহকুম ফিনা বিল আদল। ওই চাচা যখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ঢুকলো, ঢুকি বলল, হে ওমর খাত্তাব, তুমি আমাদেরকে আমরা যা যতটুক পাওনা পাওনা দাও না, আর তুমি ন্যায় ভাই বিচার করো না। মানে খলিফাকে বলছে ঢুকি। ওমর রাদিয়াল্লাহু আনহু فغضب عمر رضي الله عنه حتى هم أن يوقع به। ওমর রাদিয়াল্লাহু আনহু মেজাজ গরম হয়ে গেল, উনাকে ঢুকি এমন যে নাকি ন্যায় বিচারক বাদশার একটা প্রদীপ, মানে সবাই উনাকে ন্যায় বিচারক বলে, এতভাবে ন্যায়ভাবে উনি বিচার করে, আর উনাকে ঢুকি বলতেছে কি তুমি ন্যায়ভাবে বিচার করো না। উনি যখন নাকি রাগ করলেন এবং মনে করলেন যে ওকে শাস্তি দিবে একথা বলার কারণে, তখন ওই ভাতিজা বললেন, ফাকালা লাহুল হুর, ওই ভাতিজা বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নাল্লাহা তাআলা ক্বালা লিনাবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইন্না হাযা মিনাল জাহিলিন। মানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন নাকি ওর চাচা এমন কথা বলছে, আমার রাগ উঠে গিয়েছে এবং তাকে মনে করে শাস্তি দিবে, তখন ওই ভাতিজা বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন যে খুদিল আফওয়া, যারা নাকি মাফ করে দেয় তুমি তাদের সাথে থাকো এবং ভালো কাজে আদেশ দাও, এবং যারা নাকি মূর্খ তাদেরকে এড়িয়ে চলো। তো ও তো একটা মূর্খ মানুষ। এখন কথা বলছে ওমর যখন নাকি এই আয়াতুল কোরআন শুনছে, বলতেছেন ওয়াল্লাহি মা জাওয়াজাহা উমর হিনা তালাহা ওয়া কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহি তাআলা, রাওয়াহুল বুখারী। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি শুনেছেন, তখন আর সামনে আগায় নাই, আয়াত শুনেছে উনি বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। সেজন্য একজন খলিফাকে এভাবে ধমক দিয়ে কথা বলেছে, একটা অপবাদ দিয়েছেন, কিন্তু যখন নাকি আয়াত কোরআন শুনেছেন সাথে সাথে কি আর সামনে আগায়নি, স্টপ হয়ে গেছে। এটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা। তো এখানে আমরা এই হাদিসটি আনার উদ্দেশ্য হলো যে এখানে যে রাগ করেছেন, কিন্তু রাগটাকে উনি দমিয়ে ফেলেছেন, রাগটা দেখাননি, শুধু শুধু উনাকে একটা মূর্খ মেনে মানুষ এসে উনাকে উত্তেজিত করেছে। এটাও আমাদেরও প্রয়োজন যে আপনি উত্তেজিত আপনাকে করতেছে, যে আপনি হবেন কেন? সেজন্য অনেক আলেম বলতেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, শুনতেছি যে আমাকে গালি দিচ্ছে, আমি বলছি না আমাকে না, আমাকে না, মেয়েকে মনকে বলছে আমাকে গালি দিচ্ছে না, এভাবে নিজেকে মন দিচ্ছেন আমাকে গালি দিচ্ছে না। অথবা আপনাকে একজন ব্যক্তি সে গালি দিল, কুকুর বলল, আপনি কুকুর হয়ে গেছেন নাকি? সেজন্য সবর করার প্রয়োজন আছে। আপনার হক আপনি নিতে পারবেন, কিন্তু হক নেওয়াটা তো বড় ব্যাপার নয়, কিন্তু বড় ব্যাপার হলো যে তাকে মাফ করে দেওয়া। মাফ করে দিয়েছেন, আপনার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো এটা ছিল একটি যে মানে সবরের ব্যাপারে একটি হাদিস আনা হলো। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নওয়ী, সেই হাদিস হলো যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ বিন মাসউদ উনি একজন বড় আলেম, বড় মুফাসসির সাহাবাদের মধ্যে। তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইন্নাহা সাতাকুন বাদি আসারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা, যে আমি যাওয়ার পরে তোমাদের মাঝে কিছু কিছু জিনিস দেখা দিবে, হয়তো বিভিন্ন শাসক দেখা দিবে। ওই শাসকরা এমন আছে তোমাদের থেকে তোমাদের বিভিন্ন সম্পদ জোর করে নিতে পারে, তোমাদের বিভিন্ন মাল নিয়ে নিতে পারে জোর করে। এবং এমন কিছু কিছু কাজ দেখতে পারো তোমরা যেগুলো তোমরা পছন্দ করো না, দেশের মধ্যে দেখতে পারো। রাসূলুল্লাহ গায়েবী বলে অনেক কিছু বলে যাচ্ছে, ভবিষ্যৎ যা হবে এবং হয়েছেও। যখন রাসূলুল্লাহ বললেন যে তোমাদের মাঝে এমন সময় আসবে আমি ইন্তিকালের পরে, যে তোমাদের এমন আছে তোমার বিভিন্ন শাসকরা তোমাদের ধন সম্পদ নিয়ে যেতে পারে এবং কিছু দেখতে পারো যেটা তোমরা পছন্দ করো না। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, তাহলে আমরা কি করব, আমাদেরকে আপনি কি অর্ডার দেন? বলেন যে তুয়াদ্দুনাল হাক্কা আল্লাযী আলাইকুম, যদিও তোমাদের থেকে শাসকরা নিয়ে যায় তাও তোমরা তোমাদের হক আদায় করিও, মানে শাসকের বিরুদ্ধে চলে যাইও না। যদি তোমাদেরকে জুলুম করতেছে তাও কি বিরুদ্ধে চলে যাইও না, তোমরা তোমাদের হক, তোমরা ওই শাসকের হক তোমরা আদায় করে যাইও। ওয়াতাসআলুনাল্লাহ আল্লাযী লাকুম, এবং আল্লাহ থেকে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ থেকে চাও, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। কিন্তু সেজন্য একটা ফিতনার জন্য আরো বড় ফিতনা করিও না, কারণ সে তো শাসক, তার শক্তি আছে। আর তোমার থেকে যদি কিছু নিয়েও গেল, এখন তুমি যদি ওর বিরুদ্ধে যাও, রাস্তায় নেমে যাও, মিছিল শুরু করো, এমন আছে তোমাকে আরো মার খেতে হবে, আরো ফিতনা হতে পারে। সেখানে বলতেছে তোমরা তোমাদের হকটা তোমরা আদায় করে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ব্যবস্থা নিবে। এখানেও যে সবরের কথা, যে আপনি সবর করা দরকার, যদি আপনাকে জুলুম করা হয় তাও আপনি যেন সবর করেন। তারপর যে হাদিসটি আছে ওই হাদিসটিও একই রকম প্রায়, যে আনাবি উসাইদ আনাবি ইয়াহইয়া উসাইদ বিন হুদাইর। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আদানের পরে এই বাকি অংশটি শেষ করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।